প্রিয় দর্শক, এবার যে খবরের দিকে নজর রাখব, বিধ্বংসী ভাঙন মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর এলাকায়। বিধ্বংসী ভাঙনে ভিটে মাটি ঘর বাড়ি হারাচ্ছে এলাকাবাসী। জানিয়ে রাখি আপনাদের, বিধ্বংসী ভাঙন তারানগর এলাকায় ভাঙনে ভিটে মাটি হারা, ঘর বাড়ি হারা সেই সমস্ত মানুষের একটাই আবেদন, অবিলম্বে তাদেরকে একটা পুনর্বাসন অর্থাৎ একটা জায়গায় ঘর বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করা হোক, এই আবেদন জানাচ্ছেন এলাকাবাসী, তারানগরবাসী। জানিয়ে রাখি আপনাদের, বিধ্বংসী ভাঙনে ভিটে মাটি হারাচ্ছে তারানগরবাসী। প্রচুর ঘর, প্রচুর বাড়ি, মাঠান জমি সব ভেঙে তছনছ হয়ে গেছে, পদ্মার তলে চলে গেছে। ঘটনা হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার তারানগর এলাকায়। ভিটে মাটি হারিয়েছে তারা। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে স্কুলে রাখা হয়েছে। তারানগরবাসী চাইছে, স্কুলে আমরা কদিন থাকব? স্কুলে তো এত ফ্যামিলি একসঙ্গে আটবে না, প্রায় 100-র ওপর ফ্যামিলি। তারা চাইছে, তারা আবেদন জানাচ্ছে সরকারের কাছে, প্রশাসনের কাছে, অবিলম্বে তাদেরকে থাকার জায়গা এবং বাড়ি করে দেওয়া হোক, এই আবেদন তারানগরবাসী। পাশাপাশি তিনারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন জেলা প্রশাসনের ওপর। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা। তার পাশাপাশি অভিযোগ করছেন এবং ক্ষোভ উগড়ে দিচ্ছেন গদি মিডিয়ার ওপর। গদি মিডিয়া তারানগরের ভাঙন দেখাচ্ছে না। তারানগরবাসী বলছে ভাঙন দেখাচ্ছে না, অথচ তারা পুলিশের একটা গাড়ি পোড়ানো হয়েছিল সেটা দেখিয়েছে, কিন্তু ভাঙন কেন দেখাচ্ছে না, এই বলে ক্ষোভ গ্রামবাসীর, তারানগরবাসীর। বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের, কে কী বলেছেন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। চলুন কি বলছেন তারা শোনাবো আপনাদের, দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ। শুনেন, অ্যাকচুয়ালি এটা ভাঙনটা তো আজকে থেকে নাই, 2 বছর হচ্ছে। কিছুদিন থেকে কন্টিনিউয়াসলি এত ব্যাপক হারে হচ্ছে, আপনি দেখেন কারো কোনো মাথা ব্যথা নাই। এসডিপিএসআই, এসডিও নাই, জেলা প্রশাসন নাই, কেউ নাই, ব্লক প্রশাসন এখন মধ্যে আসেনি। লালগোলা ওসি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য এসছেন। ওসি সাহেব এখানে এসে দেখছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, দেখছে কি ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, গ্যাদারিং না হয়, ঝামেলা না হয়। কিন্তু মেন কাজ কার? মেন কাজটা যে ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসনের। তাদের কি একবারও ইচ্ছা হলো না দেখার ইচ্ছা হলো না? আজকে জাতীয় স্তরের কোনো মিডিয়া নাই। পুলিশের গাড়ি ভাঙচুর হলো, জানি না কে অন্যায় করেছে, ঠিক করেছে, ভুল করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, জানি ভুল হয়েছে। কিন্তু আমার বক্তব্য যে পুলিশের ভাঙা গাড়ি এবিপি আমরা দেখতে পাচ্ছি, ওই ভাঙনের ছবি কেন দেখতে পেলাম না? কেন দেখতে পেলাম না তারানগর ভাঙনের ছবি, রাধাকৃষ্ণপুর ভাঙনের ছবি কেন এবিপি আনন্দ, টিভি 24 ঘন্টা দেখতে পেলাম না? আমরা দেখতে পেলাম লালগোলা তারানগরে পুলিশের গাড়ি ভাঙচুর। পুলিশ অন্যায় করেনি, পাবলিক অন্যায়, ওই প্রসঙ্গে আমি যাবো না। আমার মুদ্রা কথা হচ্ছে যে পুলিশের গাড়ি ভাঙচুরের নিউজ তোমাকে যেতে পারছে, তারানগরবাসী ভেঙেছে বলে গেছে। তারানগরবাসীর গোটা ছয় সম্পত্তি, আসবাবপত্র সব শেষ হয়ে গেল, বাড়ি ঘর কিছু থাকলো না। সেই খবর কার কাছে গেল না? কোন ন্যাশনাল মিডিয়া কাছে গেল না? একদম লোকাল মিডিয়া কেউ কিছু দেখতে পাচ্ছে না। এটা তারা কিন্তু দায়িত্ব পদ্ধতি নাই। তারা কি জন্য মিডিয়া কাছে টাকা নিবে, ভোটের নেই, হিন্দু মুসলমান করবে আর রাজনীতি করবে বলেই। তারানগরে মানুষ বাস করে না? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে লালগোলা থানা পড়ছে না, তার মধ্যে তারানগর পড়ছে না, রাধাকৃষ্ণপুর পড়ছে না? কেন এই বঞ্চনা? আমি বিশেষ করে প্রশাসনকে জিজ্ঞেস করছি এবং ব্যক্তিগত ভাবে বলতে চাইছি মিডিয়াদেরকে, আপনার কি অন্ধ নাকি আপনার গোলামি করে সারা জীবন সত্য কথা? যদি মিডিয়া হচ্ছে ফোর্থ পিলার আমাদের ডেমোক্রেসি, তাহলে ওই মিডিয়ার ফোর্থ পিলার কাজ কি করছে বলেন? কেন আসবে না? এত বঞ্চনা কি জন্য? আমিও লালগোলা বাসিন্দা, আমি তারানগর বাসিন্দা। লালগোলা মানুষ বা তারানগর আমার বাড়ি, আমার জায়গা হতে হবে। কেন তারানগর প্রতি এত বঞ্চনা বলেন? মানুষ এখানে আমি এত কষ্ট কেন করবে? একটা টেম্পোরারি কোনো বেসরকারি কাজ করা গেল না, মিডিয়া আসা গেল না? আপনারা বলুন না। আজকে কলকাতায় যখন এক কোমর জল, তখন সেখানে দেখছি নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা ছুটি ঘোষণা করছে, প্রশাসনিক বৈঠক করা হচ্ছে, কিন্তু তারানগরে 2 বছর ধরে যে বিপর্যয়, কেন কারো দেখা নেই? ব্যর্থতা কার? তারানগরকে দেখার জন্য নাই। আপনার আগের দিনও বলেছি, তারানগরের থানা লালগোলা আন্ডার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে বলে এই বঞ্চনা। 1 নম্বর। 2 নম্বর, কলকাতায় হাঁটু জল 1 ঘন্টায় ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে মানুষের বাড়ি ঘর ধসে ভেসে চলে যাবে না।
তারানগরে মানুষের ভারী ঘর ভেসে চলে যাচ্ছে, জমি জায়গা চলে যাচ্ছে। মানুষ রাজমিস্ত্রি কাজ করে খেতে হওয়া মানুষ বাইরে থেকে এসে দেখে নিজের বাড়ি নাই। এতে প্রাকৃতিক জিনিস কিছু হতে পারে বলেন? তাও মিডিয়া দেখতে পাচ্ছি না, প্রশাসন দেখতে পাচ্ছি না। এত উদাসীনতা কেন ভাই? এত উদাসীনতা কেন আমি বলতে চাইছি। তারানগর বলে কি জন্যে? না মুর্শিদাবাদের আমরা বাসিন্দার জন্য আমরা অভিযোজিত লাঞ্ছনা সবসময় আমাদের উপরে। মুর্শিদাবাদ যেখানে 22টি বিধানসভার মধ্যে 20টি বিধানসভা তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলাবাসীর জনপ্রতিনিধিত্ব করার জন্য, তারপরে কেন এতটা অবশাসন? তাদের এখানে তারানগরে কোনো রাজনৈতিক ফায়দা নাই, ওই জন্য তারা চুপ। তাদের যে সুপিরিয়ার আছে, অন্য তারা যারা তাদের মালিক, তাদের আন্ডারে তারা গোলামি করে। তাদের বস বলে দিয়েছে যেখানে আমার ধান্দাবাজি আমার মতলব থাকবে সেখানে কথা বলবো, ইশারা করবা, ধৈর্য করবা, বাকি কোনো জায়গায় কোনো সত্য করবো না, লেজ হিলাবা থাকবা, গল্প শেষ। কোনো এমএলএ এমপি কোনো দায়বদ্ধতা নাই। আজকে কলকাতায় হাঁটু বৃষ্টি, বলতে নিকাশি ব্যবস্থা নাই, ড্রেনেজের ব্যবস্থা নাই। কেন নাই? ওই অত মাথা লাগাবার কি আছে যে আজকে আপনার পশ্চিমবঙ্গ রাজ্যের একটা জেলার মধ্যে একটা পুরো গ্রাম ধুলিসাৎ হয়ে গেল, নদী গর্ভে চলে গেল, আরো কোনো দায়িত্ব দেখানো দরকার পড়লো না। এখন এটা সাংসদ একদিনও কিন্তু আসলো না তারানগর। আপনাদের বললাম এখানে রাজনীতি হবে না, ওরা জানে আমরা একটা কাজ করেছি। কিন্তু উনি তো জনপ্রতিনিধিত্ব, উনি তো নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন জনগণের কাজ করার জন্য। তিনি তো ভুলে গেছেন যে জনপ্রতিনিধি উনি এটাও ভুলে গেছেন যে তার কনস্টিটিউশনের মধ্যে পড়ছে তারানগর, এটা তিনি ভুলে গেছেন। আর মনে হচ্ছে যে তারানগরের মানুষ বাস করে না ভাই, 2-3 দিন পরে তো লালগোলা বিলীন হয়ে যাবে, দরকার নাই। লালগোলা একটা বিধানসভা বাদ দিয়ে কাজ করবো কি আছে, এরকম ভাবছেন উনি, বুঝে আসছেন না। কিভাবে থাকছেন, মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন আপনারা? আমি ইনশাআল্লাহ মানুষের পাশে যেভাবে আমাদের তারানগরবাসী বলবে আমি সেভাবে থাকবো এবং আছি ইনশাআল্লাহ। একটা কথাই বলবো, তার মধ্যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে আল্লাহর উপর থেকে সাহায্য ইনশাআল্লাহ আসবে। কেউ পাশে না থাকলে আল্লাহ সাহায্য করছে আপনাদেরকে, করবে ইনশাআল্লাহ। কি পরিস্থিতি দেখছেন এখন যে ভয়াবহ পরিস্থিতি, এরকম ভয়াবহ পরিস্থিতি কোনো দেখিনি আমি, এত জঘন্য পরিবেশ কোনো দেখিনি আমি। লালগোলা ব্লক প্রশাসনে এত উদাসীনতা, আমি জীবনে দেখিনি। এটা ভাবতে অবাক লাগছে, এত কোনো দিন কোনো জায়গা আপনি দেখতে পাবেন না এটা। সাহেব আসার ভোগাতে মানে আশাতে চলে যাচ্ছে, আমরাকে কিছুই দিচ্ছে না, কিছু করছে না। আমরা তো ছেলে পিলেলা বাহিরে পড়ে আছি, এত বৃষ্টিতে আছি, আমরা ছেলে পিলেলা বাহিরে পড়ে আছি। আমার 4টা ছোট ছোট ছেলে পিলে মশাতে কামড়াইছে, সব কিছুতে কামড়াইছে। এত পানি, স্কুলে কত মানুষ থাকবে বলেন তো? স্কুলে কত মানুষ থাকবে? জমি নাই, জায়গা নাই, কিছু নাই। আমরা এখন খাবার খাবো, ভিক্ষা করে এসে খাইতে পারবো। আচ্ছা বাড়ি না ভাই না থাকবো না, তো বাড়ি খেতে নাই আমাকে যে তাহলে আমরা কোথায় থাকবো? ভিক্ষা আপনার করে গেলে ভিক দিতে পারবেন, জায়গা দিতে পারবেন, আমরা জায়গা আছে। আমরা এখন বাদ থাকার জায়গা চাইছি, আমরা না খাইতে গ্রাম থেকে ভিক্ষা করে না খাইতে পারবো। আমার নাম হারানো খাবো। আমরা স্কুলে যাচ্ছি, একটা ঘরে 15টা করে পরিবার থাকছে। এখানে ওই জায়গা থেকে থাকাটা উচিত না থাকতে পারবো বলেন? ছেলে পিলের পড়াশোনা, ছেলে পিলের তাও কিছু করতে পারছে না। একটা ঘরে 15টা করে পরিবার, এখানে 15টা পরিবারে কিরকম অবস্থা হয় আপনারা তো জানেন। তাইলে এবার আমরা আজকে ভুলে গেল কি আমরা এরকম জায়গা দল দিব, ইয়া দিব, ওয়া দিব। ওয়ার্গে কথা যদি দাম নাও থাকে, আরেক বছর বললে কি আমরাকে জায়গা দিবে, ইয়া দিবে, ওয়া দিবে, আমরা ওকে বিশ্বাস করে চলবো। কিন্তু এ বেকার বিশ্বাস করবো না, বিশ্বাস করবো না। আমরা লিখতা চাই, এবার লিখতা যদি করে দেয় তাহলে আমরা বিশ্বাস করবো, না হলে করবো না। একটাই আমাদের কথা, একটাই আমাদের আমাকে আজ 15 দিন হয়ে গেল, আজ মঙ্গলবার 15 দিন হয়ে গেল, 15 দিনে কেউই আসেনি। কোন বিডিও লাই, কোন এমপি লাই, কেউ আসেনি। আজকে আসছে সেই মানুষ আর আরেক বছর যে কথাটা বলেছিল সেম এই কথাটাই বলছে। এবার ওই সান্ত্বনা দিয়ে কেন আরেকবার পাল্টে গেল, তাই এবার পাল্টে না কেন? পাল্টবে। তাইলে আমরাকে যদি লিখতা দিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারবো কি তাহলে আমরাকে দিবে যাবে। আমরা আগে আশা আছি। তো এবার যদি আমরাকে মুখে বলে চলে গেল, এবার যদি কালি পাল্টে যায়, আপনারা তো ভিডিও করছেন, ভিডিওটা কি 2 দিন থাকবে, 3 দিন থাকবে, তারপরে চলে যাবে কিনা বলেন? তাইলে ওই কথাটাও তার 2 দিন পরে চলে যাবে।
যাবে কিনা? আমরা চাইছি জায়গা, আমাকে বাড়ি গেলে দেখতে গেল না কেন? ওরা দিনে কেন এলো না? দিনে কেন এলো না? বাড়ি গেল কেন দেখালো না? বাড়ি গেলা পড়ে গেছে কেন দেখতে গেল না? কি এরকম অবস্থায় আছে কি ওরকম অবস্থায় আছে কেন গেল না দেখতে? তাহলে ওইভাবে কি চলে গেছে? ভিডিও সাহেব আজকে আসছে, 15 দিনে আজকে আসছে ভিডিও সাহেব, আজকে আসছে না। খাবার দাবার ব্যবস্থা ভালো লাগবে চাইলে এত পোকা কি বলবো, খাওয়া যায় না গো, ভাত খাইতে বসছি তো পোকা পাচ্ছি, এ পাচ্ছি, ছেলে পেলেও খাইতে দেয় না গো, বেকার ছেলে পেলের লেগে মায়ের বাড়ি থেকে দিয়ে বেড়াচ্ছে, ছেলেগুলো তো খাবে না গো, আমরা যা করে পারবো তাই করে খেয়ে নিবো, ছেলে পেলে তো আর খাবে না। আজ 15 দিন থেকে আমাকে ছেলের লেগে মারা বইছে, তাহলে ওই ভাত কি খাওয়া যাচ্ছে, ওই তরকারি কি খাওয়া যাচ্ছে বলেন? আবার এমন টাইপের পানি, এত ঘিনঘিনা পানি, ঘিনঘিনা পানি তো কি করা যায় না জানেন, ওই পানিতে ভাত রান জানেন। চলছে, কোনো কাজ হচ্ছে না কো। এর আগে থেকে ভাঙন ছিল, নতুন ভাঙন, ভয়ানক ভাঙন হতেই আছে, কিন্তু আজ 15-20 দিন থেকে লাগাতার একই রকম ভয়ানক ভাঙন। আজকে এমএলএ এলো, এর আগের বছর এসেছিল, একটা মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেছিল, কিন্তু সে মেয়েটার এখন অব্দি কিছু পায়নি। ওই জন্য গ্রামবাসী বলছে এখনো যে আমাদের লিখিত দেখ, পুনর্বাস যে দিবে এটা লিখিত দেখ, ওটাই বলতে চাইছে আমাদের গ্রামবাসী। এর আগে বছর এইভাবে এসে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। হ্যাঁ, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কিছু পাইনি। আমরা ওই জন্য লিখিত চাইছি, আমাদের লিখিত করে দেয়। বিগত 1 বছর আগে বাড়ি ভেঙেছিল, ওনারা শুধু আশ্বস্ত করে গেছিল, আজকে এসে সেই একই রকম আশ্বস্ত করছেন। আমরা চাই এইরকম আশ্বস্ত প্রয়োজন নাই আমাদের। বিধায়ক সাহেব জানেন এবছর মাত্র একদিন এলো, কেন এলো একদিন? আসতে পারে না তো, ওনার তো আসার ক্ষমতা নাই, কেন আসবে, কিভাবে আসবে? ও তো মূল্য মানুষের পাশে নাই, শুধু এইটুকু আজকে বলতে এসেছিল আছি বলে কাজ নাই। 1 বছর আগে দেখবেন যেসব বাড়ির তলিয়ে গেছিল সেসব বাড়ি আজ পর্যন্ত শুরু হয়নি। আজকে তাহলে আমরা কিভাবে ভাববো যে আমাদের পরবর্তীতে কাজ হবে? আজকে শুধু আশ্বস্ত করছে, ওই আগের বছরের মতো সেম একই জিনিস, একই